শ্বশুরের গায়ে হাত দিল ছেলের বউ, ছেলের বউকে উচিত শিক্ষা দিল ছেলে। বিস্তারিত ভিডিও। আরে হ্যাঁ হ্যাঁ, তুই একটু মার্কেটের সামনে দাঁড়া, আমি আসতেছি। বৌমা, আচ্ছা, কলটা রাখতো। কি কিছু বলবেন? বৌমা, আমার চশমাটা না ভাঙে গেছে গা। চোখে ঝাপসা দেখি, ঝাড়ু দিতে গেলে কষ্ট হয়, কাপড় চোপড় ধুইতে গেলেও কষ্ট হয়। বৌমা, মনে হচ্ছে তুমি বাহিরে যাচ্ছ, চশমাটা যদি একটু মেরামত করে দিতা। এই ইয়াদব, তোর কত বড় সাহস আমাকে বলিস আমি তোর চশমা ঠিক করে নিয়ে এসে দিব? এই, আমাকে দেখি কি তোর চাকর মনে হয় যে আমি তোর চশমা ঠিক করে নিয়ে এসে দিব? তুই আমার হাজবেন্ডের বাবা হস, এর জন্যই তোকে এই বাসায় থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, শুতে দিয়েছি, না হলে কখন তোকে এই বাসা থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিতাম। বৌমা, কি কও তুমি? গার ধাক্কা ধরে বাইকে দিবা? আমি তোমার খারাপ কিছু কইছি? এই চশমাটার কারণে আমি ঠিক মতো চোখে দিই না। দেখো, আমি তো এই কথা আমার পোলারও কইতে পারতাম, কিন্তু আমার পোলা সারাদিন ডিউটি করে, সময় পায় না। তুমি তো বাইরে যাইতেছো, এই জন্যে তোমারও কইলাম। আর দেখো, একটু পরেই তো আমার রান্না করতে হইব, কাপড় ধুইতে হইব, সব এই বাড়ির সব কাজ তো আমারই করতে হয়। চশমা ছাড়া আমার চলতে কষ্ট হয়। আর তোমার খারাপ কিছু কইছে আমি? তোমারও কইছে আমার চশমাটা একটু ঠিক করে দিলে একটু ভালো হইতো আমার। বৌমা, আর এই বাড়িটা তো আমার ছেলেরই, আমার ছেলেই তো বাড়িটা করছে, তুমি আমার ঘাট ধরে বাইর করে দিবা? খুব কষ্ট পাইলাম, আমার পোলায় থাকলে সহ্য করতে পারতো না। দাও না, আমার চশমাটা ঠিক করে আইনা দাও না, আমি তো বাইরে পথঘাট চিনি না। পথঘাট চিনিস না? তোকে এই বাসা থেকে ঘাট ডাকা দিয়ে বের করে দিলে ঠিকই পথঘাট চিনবি। আর পথঘাটে গেলে তো তোর ভালোই হবে, তুই ভিক্ষা করে খেতে পারবি, তো চশমা কিনতে পারবি। তাহলে তো তোর আর এই বাসায় চাকরে কাজ করা লাগবে না, রান্না বান্না করতে হবে না, কাপড় চোপড় কাচা লাগবে না, ঘর ঝাড়ু দেওয়া লাগবে না, ঘর মুছাও লাগবে না। তুই যদি চাস আমাকে বল, তোকে এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। তারপরে তোর ছেলে এসে যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার বাবা কোথায়, আমি বলবো তোমার বাবা পাশের বাড়ির কাজের মেয়ে রহিমার সাথে পালিয়ে গিয়েছে। তুই কি জানি বললি? এই বাড়ি তো ছেলের টাকা দিয়ে করেছে, আমি আমার নিজের বাবার বাড়ি থেকে টাকা এনে এই বাড়ি করেছি। তুই বেশি কথা বললে না, তোকে যে 3 বেলা খেতে দিই, তোর খাওয়া বন্ধ করে দিব, তাহলে তুই বুঝবি খিদার কি জ্বালা। মা, এটা কি কইলা তুমি? খাওনের খোড়া দিলা? দেখো, আমি কি তো তোমার বাসায় মাগনা খাই না, 3 বেলা কাম করে খাই। অন্য বাসায় কাজ করলে 8-10 হাজার টাকা বেতন পাইতাম, আর আমি তো তোমার বাসায় দিন রাত কাজ করি। আমার ছেলে জানেও না, আমার ছেলে যদি জানতো তাহলে তোমারে কি আস্থা রাখতো? আর দেখো, তুমি আমার লগে এত খারাপ ব্যবহার করো, তোমার বাবা মা জনি ভাই তাহে কত সুন্দর ব্যবহার করো, কই আমার লগে তো কোনো সময় একটা ভালো ব্যবহার করলা না। আর আমি যদি আমার পোলার জন্মই না দিতাম তাহলে তুমি এবারে বউ হইতে পারতা? দেখো, আমি কি তোমার বাবার মতো হইতে পারি না? আমার কি তোমার বাবা মনে হয় না? আর বৌমা, তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমারে দেখে শুনে আমার ছেলের বউ বানিয়েছি। তুমি তো এমন ছিল না। আমি যখন প্রথম দিন তোমারে দেখছিলাম সেদিন মনে হয়েছে তুমি খুব ভালো মনের মানুষ, তুমি আমার যত্ন করবা, এই শ্বশুরের কথা শুনবা। তুমি এখন যে আচরণ করতেছো আমার লগে, আমি কেন, কোনো বাবাই জেনে শুনে এমন একটা মেয়েকে তার ছেলের বউ বানাতো না। আমার মনে হয় আমি ভুল করছি, তোমার মতো একটা মেয়ের আমার পোলার বউ বানায়। এই, তুই কি বললি? ছোট লোকের বাচ্চা, তোর যত বড় মুখ নাই তত বড় কথা। এই, আমি তোর ছেলেকে দেখে বিয়ে করেছি, তোকে দেখে বিয়ে করিনি। আর কি বললি? আমার বাবা মা এই বাড়িতে আসলে আমার বাবা মাকে দেখবো নাকি তোকে দেখবো? এই, আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, আমার বাবা মা যদি এই বাড়িতে আসে আমার বাবা মাকে আমি সেবা যত্ন করবো নাকি তোকে করবো? এই, তো সাহস কত বড়, তুই আমার বাবা মাকে নিয়ে কথা বলিস? এই, তুই কি একবার দেখেছিস তুই কোথায় আর আমার বাবা মা কোথায়? এই, তুই হচ্ছিস এই বাসার চাকর, আর চাকর চাকরের মতন থাকবি, বেশি কথা বলার চেষ্টা করবি না। আর কি যেন বললি? তুই তোর ছেলেকে সবকিছু বলে দিবি? আরে, তোর ছেলে তো আমার কথায় উঠে আর বসে, তুই যদি তোর ছেলেকে এসব কথা বলিস তোর ছেলে জীবনও বিশ্বাস করবে না,
কারণ তোর ছেলে আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আর আমি তোর ছেলেকে যেভাবে নাচাবো ওই সেভাবেই নাচবে। আর তুই যদি এত কথা বলিস না, তোকে এক্ষুনি বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। না মা, আমার গার্জেনকে বাই করে দিও না। আমি যাবো কই? আমার পোলা ছাড়া এই দুনিয়ায় কেউ নাই। এই বাসায় কাম কইরাও আমার পোলাটা তো আমি এক নজরে দেখতে পারি। থাক মা, আমার ভুল হয়ে গেছে গা। আমার চশমা লাগবো না, আর কোনোদিন আমি তোমার বাবা মার কথা কব না। আমি তোমার সব কাম করে দেবো, আমি তোমার সব কাম করে দেবো। ছোট লোকের বাচ্চা, তো যত বড় মুখ নয় তত বড় কথা। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলছি যা। আশা! তুমি কখন আসলে? বাবা! বাবু আইসস? বাবা! বেয়াদব! তোর কত বড় সাহস! তুই আমার বাবাকে ঘাড় ধাক্কা ফেলে দিয়েছিস। এই, তুই কি বলেছিস? আমার বাবা সামান্য তোকে বলেছিস চশমাটা ঠিক করে দেওয়ার জন্য, আর তুই আমার সে জন্মদাতা পিতাকে ঘাড় ধাক্কাতে বাসা থেকে বের করে দিয়েছিস। এই বাসা কি তোর বাপের? এই তোর বাপের বাসা, এটা আমার বাসা। এই, তোর কত বড় সাহস! তুই কি ভুলে গেছিস এটা আমার বাবা? এই বাবা মার জন্য আমি আমার দুনিয়ার মুখ দেখেছি। এই বাবা মার জন্য না আমি এত বড় হয়েছি। আরে বাবার জন্য আজকে আমি এত বড় একটা চাকরি করি। আর তুই সেই বাবাকে তুই বাসা থেকে ঘাট টাকাতে বের করে দিস। এই এই হারামদাদা, তোর কত বড় সাহস রে! এই, তোর কত বড় সাহস! তুই কার টাকা খাস, কার বাড়িতে থাকিস, আর আমার বাবাকে তুই আমার বাসার রান্না বান্না, ঘর মোছা, অসম পরিষ্কার করা এবং তোর কাপড় ধোয়া পর্যন্ত আমার বাবাকে তুই করাইস। এই, আমি তো কখনো জানি না, আমি তো কখনো জানি না। আর বাবা, তুমি তো কখনো আমাকে বলো নাই যে তুমি আমার বাসায় থাকো, আমার বাসা থেকে তুমি এত কিছু তুমি করো, ঘর পরিষ্কার করো, রান্না করো, অসম পরিষ্কার করো এবং তুমি কাপড় চোপড় ধোও। কই বাবা, তুমি তো কখনো আমাকে এটা বলো নাই। আর তুমি তো কখনো বলো নাই যে আমার বাসায় তুমি এত কষ্টে আছো। আজকে আমি অফিস থেকে যদি এই টাইমে না আসতাম তাহলে তো এত কিছু আমার নিজের চোখে আমি দেখতে পারতাম না। আর কখনো না তুমি বাবা আমাকে কোনো কিছুই বলতে না। কেন বলো না তুমি আমাকে? বাবা, তুমি আমার বাসায় থাকো, তুমি এত কষ্টে থাকো, আমি এটা জানতাম না। সেই ছোটোবেলায় আমাকে রেখে মা মারা যায়। মা মারা যাওয়ার পরে তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করেছো। কোনোদিন মার অভাব বুঝতে দাও নাই, কোনোদিন কোনো জিনিসের অভাব বুঝতে দাও নাই। আমাকে এত বড় করেছো তুমি। হ্যাঁ, তুমি না খেয়ে আমাকে খাওয়াইছো, আমি দেখেছি। গ্রামে তুমি আমাকে তোমার কাঁধে নিয়ে মানুষের বাসায় কাজ করেছো। মানুষ যে খাবারটা তোমাকে দিয়েছে সেই খাবারটা তুমি না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো। তারপরে তুমি আমাকে কোনোদিন মাঠে নামতে দাও নাই, কোনোদিন কাদায় নামতে দাও নাই। কাদায় নামলে হয়তো বা আমার হাত পা নষ্ট হয়ে যাবে, মাঠে গেলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে, মাঠে গেলে হয়তো বা আমার পড়াশোনার ক্ষতি হবে। বাবা, তুমি তোমার জমি বিক্রি করে বাবা তুমি আমাকে পড়াশোনা করাইছো, তোমার জমি বিক্রি করে আমাকে এত বড় করেছো। বাবা, তুমি কি ভুলে গিয়েছিলে আমি যখন অনার্সে ছিলাম আমার পরীক্ষার ফির জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। সেই টাকা বাবা তুমি তোমার বাবার জমি বিক্রি করে আমাকে দিয়েছিলে। সেই টাকাতে বাবা আমি পরীক্ষা দিয়েছিলাম। আর আজকে আজকে আমি এত বড় হয়েছি শুধুমাত্র তোমার অবদানে, তোমার পরিশ্রমে, তোমার কষ্টের টাকার আমাকে এত বড় বানিয়েছে। আর আজকে তুমি আমার বাসায় থেকে আমার বউ তোমাকে প্রতিনিয়ত নির্যাতন করে। বাবা কই বাবা, তুমি তো আমাকে একদিনও বললে না যে বাবা আমি তোমার বাসায় কষ্টে আছি। তোর বউ আমার সাথে এত বাজে ব্যবহার করে, আমাকে খাইতে দেয় না, আমাকে বাড়ির কাজের ছেলের মতো বানিয়ে রেখেছে, কাজের লোক বানিয়ে রেখেছে। কই বাবা, তুমি তো আমাকে কোনোদিন বলো নাই। আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি, বাবা তোমার তো কোনো সমস্যা হচ্ছে না, তোমার কখন কি লাগবে শুধু আমাকে বলবো। কই বাবা, তুমি তো কোনোদিন আমাকে বলো নাই বাবা তোমার আজকে এই জিনিসটা লাগবে, তোমার এই জিনিসের অভাব। আমি যদি তোমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করি বাবা তোমার জন্য কি বাইরে থেকে কোনো কিছু আনবো কিনা, তুমি আমাকে বলেছো না বাবা আমার কোনো কিছু লাগবে না।
তুই ভালো থাকিস, তোর কোনো কিছু লাগলে তুই কিনে নিস, কিন্তু আমি যা দিয়েছি তুমি নাও নাই। আমি কোনো কিছু দিতে চাইছি, তুমি নাও নাই বাবা। আসলে বাবারা এমন হয়, তাই না? বাবারা এমন হয় যে তার সন্তানকে সুখে রাখার জন্য তার বাবা পরিশ্রম করে, বাতার গাম পায়ে ফেলে। আজকে বাবা সেটাই বাস্তব প্রমাণ বাবা তুমি আমাকে দিলে। বাবা আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি। আমার তদন্ত করার দরকার ছিল যে আমার বাবা ভালো আছে কি না। আসলে বাবা অফিসের এত চাপ পড়ছে কাজের, আমি তোমার খোঁজ খবর রাখতে পারি নাই। আসলে আসলে কি জানো, আসলে বাবারা দুনিয়াতে থাকলেনই না, সন্তানরা কখনো বুঝতে পারে না বাবা মা কতটা মূল্যবান সম্পদ। বাবা তুমি আমাকে মাফ করে দাও। ও হয়তো বা বুঝতে পারে না, ও অনেক অন্যায় করেছে, আমি সব কিছু দেখেছি বাবা। সামান্য চশমার জন্য আমার স্ত্রী এত বাজে ব্যবহার করেছে বাবা, আমি এটা মেনে নিতে পারছি না। ঠিক আছে বাবা, আর তোর কত বড় সাহস, সেই বাবাকে তুই ঘাড় ধাক্কাতে বের করে দিস। আমার বাসায় ফের বাবাকে তুই চাকরের মতো রেখেছিস। আর তুই তোর বাবা মা যখন আসে আমার বাসায়, তখন তুই তোর বাবা মাকে কি খাওয়াবি, কি করবি, কোথায় ঘুমাইতে দিবি, এই জন্য তুই পাগল হয়ে যাস। আর আমার বাবা মাকে তুই বাসায় কাজ করাস, বাসি খাবার খাওয়াস, আর ঘাড় ঢাকাটাই বের করে দিস। তোর মতো স্ত্রীকে নিয়ে না আমি আর সংসার করব না। যে স্ত্রী তার বাবা মাকে সহ্য করতে পারে না, তার বাবাকে ঘাড় ঢাকাতে বের করে দেয়, সেই স্ত্রীকে না আমি এক্ষুনি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বাবা বাবা আপনি তো আমার বাবার মতন। বাবা আমি না আপনার মেয়ের মতন, আপনি একটু ওর বুঝান। দেখেন আমি পারবো না বাবা, একটু আমার ভুল হয়ে গেছে, দেখেন আমি কিন্তু ঠিক করি নাই, কে আমার ভুল হয়েছে, একটু ওকে বুঝান। মাগো পাও ছাড়ো, তুমি ওঠো, তুমি দাঁড়াও, দাঁড়াও। দেখ রে বাবা, ছোট মানুষ ভুল করে ফেলাইছে, তোর এই তালাক শব্দটা উচ্চারণ করা ঠিক হয় নাই। আরে ও তো আমগো বাড়ির বউ, আবারে মানুষের বাবা চুপ থাকো তুমি। তুমি ওকে নিয়ে কখনো সুপারিশ করবে না আমার সামনে। ও কত বড় অন্যায় করেছে তুমি একবার বুঝতে পারছো? ও কত বড় অপরাধ করেছে বাবা। ও তোমাকে এতদিন আমার বাসায় চাকর বানিয়ে রাখছে, সেটা আমি জানতাম না। আজকে আমি যদি সবকিছু নিজের চোখে না দেখতাম তাহলে কখনো বুঝতেও পারতাম না বাবা। তোমার সাথে একটা জঘন্য কাজ করেছে। একটা চশমা ফ্রেম কিনতে টাকা বেশি লাগে না, মাত্র 1000 হলে একটা ভালো একটা ফ্রেম কিনতে পাওয়া যায়। আর সেই 1000 টাকার জন্য তোমাকে চর মেরেছে, তোমাকে ঘাড় ঢাকাতে বের করে দিয়েছে। আর তুমি সেই মেয়েকে নিয়ে তুমি আমার সামনে সুপারিশ করতেছো বাবা? না বাবা, এই অন্যায় কখনো আমি মাফ করতে পারবো না, কারণ সে অন্যায় না, এটা অপরাধ করেছে। ওর বোঝা উচিত ছিল তুমি আমার বাবা, মানে তার শ্বশুরকে চর মেরেছে সামান্য একটা চশমার জন্য। কত টাকা ছিল, কত টাকা দাম বাবা? আমার আলমারিতে কি টাকা ছিল না? হ্যাঁ, সেই তুমি এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছিলে? বান্ধবীদের সাথে কি মার্কেটে? কত টাকা নিয়ে যাচ্ছিলে? হয়তো বা 15,000, হয়তো বা 20,000। আর ওখান থেকে কি 1,000 টাকা দেখে আমার বাবার চশমা ফ্রেমটা কি লাগানো যেত না? সেটা তুমি লাগাও নাই, তুমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছো। ছি, তোমার মতো মেয়েকে নিয়ে আমি করবো সংসার? এটা সম্ভব না। আর বাবা তুমি ওকে নিয়ে কখনো সুপারিশ করবা না আমার সামনে। দেখ, তুই যে বাবাকে না এতদিন চাকরের মতন বানিয়ে রাখছিস, যে বাবাকে তুই চর মেরেছিস, যে বাবাকে তুই ঘাড় ঢাকাতে বের করতে গিয়েছিস, সেই বাবাই না তোর জন্য আমার সামনে সুপারিশ করতেছে। তাহলে তুই বোঝ তুই কার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছিস। এই স্ত্রীরা কি জানোস, স্বামী এবং স্বামীর পরিবারের মানুষকে সেবা যত্ন করার জন্যই কিন্তু আল্লাহ পাক কিন্তু বিয়েটাকে কিন্তু হালাল করেছেন। এই তোর এইটা করা উচিত ছিল, যেহেতু আমার বাবা মানে তোর বাবা। এই জায়গায় যদি তোর বাবাকে যদি আমি ঘাড় ধাক্কাতে বের করে দিতাম তাহলে তুই কি মেনে নিতে পারতিস? তোর বাবাকে যদি আমার বাসায় যদি চাকর বানিয়ে রাখতাম তাহলে কি তুই মেনে নিতে পারতিস নে। আর কি বললি তুই? তোর বাবা তোকে কষ্ট করে মানুষ করেছে, আর আমার বাবা আমাকে কি রাস্তায় ফেলে মানুষ করেছে? তোর মতো মিস্ত্রি না, তোর মতো মিস্ত্রিকে তালাক দিছি। এখন তুই তোর বাসায় যায় বুঝতে পারবি যে একটা স্ত্রী বিয়ের পরে স্বামীটা কতটা ইম্পর্টেন্ট নাকি তার বাবা মা কতটা ইম্পর্টেন্ট। সেটা তুই এখন তালাক হয়ে গেছিস,
এখন বাসায় যে সেটা তুই হারে হারে বুঝতে পারবি, তোর বাবা মার কাছ থেকেই, তোর পরিবারের মানুষের কাছ থেকে, তোর এলাকার মানুষের কাছ থেকেই। তোকে দেখলে না এলাকার মানুষ তোকে খারাপ প্রস্তাব দেবে, তখনই না বুঝতে পারবি। বেরো, বেরো, বাবা তুই বেরো। বাবা আমার চশমাটা দে, আমি বাইরে দিতেছি গা। আমি থাকলে তো অশান্তি। বাবা, আমি গ্যারামে যাবো গা, আমার এটা তোমার টেনশন করা লাগবো না। আমি গ্যারামে অনেক ভালো থাকুম। তোরা তোরা ভালো থাক, আমি গ্যারামে যাবো গা, আমার নিয়ে কোনো। বাবা, তুমি গ্রামে যাইতে পারবে না, তুমি গ্রামে যাইতে পারবে না। আমি যেখানে থাকবো সেখানে তোমার থাকতে হবে। আমার বাসা থেকে এই মেয়ে এখন চলে যাবে, কারণ এর মতো মেয়েদেরকে না রাস্তায় বানাই, ঘরে বানায় না। যে বউ তার স্বামীর পরিবারকে তুচ্ছ মনে করে, তার স্বামীর বাবাকে হ্যাঁ কাজের পুরুষ বানিয়ে রাখে, কাজের লোক বানিয়ে রাখে, সে কখনো ঘরের বউ হতে পারে না। বেরো, বেরো। বাবা,